যাদবপুর কাণ্ডের আজ এবার বাঘাযতীনে সিপিএম এর মিছিলকে কেন্দ্র করে তুলকালাম বাঁধল। পার্টি অফিসের সামনে শহীদ বেদি ভাঙচুর হলো, ভেঙে দেওয়া হয় পতাকার স্ট্যান্ড, সিপিএম এর মহিলা কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগও উঠল। আর এই সমস্ত ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ইন্ধন রয়েছে বলে দাবি করছে সিপিএম। মিতালি ব্যানার্জির নেতৃত্বে উস্কানি দিয়ে চিৎকার চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়লো, আমাদের মহিলা বেশিরভাগ কমরেডের উপরে ঝাঁপিয়ে পড়লো। এগুলো সমস্ত আমাদের শহীদ বেদি, এখানে পাথরগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ভেঙে দিয়েছে। শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির ধাক্কায় এক ছাত্রীর গুরুতর জখম হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে বুধবার বাঘাযতীনে মিছিল করে সিপিএম। বামেদের অভিযোগ, মিছিল শেষে এসএফআই ডিওয়াইএফআই সদস্যদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। সিপিএম পার্টি অফিসের সামনে ভাঙচুর চালানো হয়। তাদের মহিলা কর্মীদের মারধর ছিনতাইয়ের ঘটনাও ঘটে। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের মদতেই তাদের ওপর এই আক্রমণ বলে অভিযোগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিপিএম এর বাঘাযতীন শাখার যে পার্টি অফিস রয়েছে ঠিক সেখানে। দেখা যাচ্ছে পার্টি অফিস সেই সময় বন্ধ থাকলেও ঠিক বাইরে যে শহীদ বেদি রয়েছে সেটিকে ভাঙচুর করা হয়েছে, দলীয় পতাকার যে স্ট্যান্ড রয়েছে সেটিকে বেঁকিয়ে দেওয়া হয়েছে এবং সিপিএম কর্মী যারা ছিলেন তাদের কিন্তু একদম অভিযোগ যে তাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির জন্যই তারা কিন্তু এই প্রতিবাদ সংগঠিত করছিলেন। আমাদের কমরেডদের ওপর আক্রমণ করে, ওরা পার্টি অফিসটাকে পুরো দখল করে ভাঙতে গেছিল। আমাদের কমরেডদের প্রতিরোধের মুখে সেটা আটকে যায়। ওরা ওই মুভমেন্টে শহীদ বেদিটাকে লাথি মেরে লাঠিগুলো ভেঙে দেয়, ওর গলার চেন ছিনতাই করেছে এবং আমাদের ছাত্রী যুবতী কর্মী তাদের ওপর শ্লীলতাহানি করেছে। গন্ডগোলের জেরে আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দুপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাসপাতালের সামনে সিপিএম বিরোধী স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। সিপিএম এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সিপিএম এর গুন্ডামি মানছি না, মানবো না। তৃণমূলের পাল্টা অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভব্য আচরণ করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। তার প্রতিবাদ করায় উল্টে সিপিএম কর্মীরাই তৃণমূলের ওপর হামলা চালায়। গাড়ি থেকে নেমে যেই দাঁড়ালাম দেখলাম আমার গাড়িটার মধ্যে দুটো বাচ্চা মেয়ে লাথি মারছে। এটা ধৈর্যের বাদ থাকে তো, মেয়েটাকে পুড়িয়ে যখন ওরা পায়ে পাড়িয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করে তখন আমার একটু টেম্পারমেন্ট হাই হওয়াতে আমি ছুটে যাই এবং আমাদের দুটো ছেলে কাগজের চেন লাগানো ছিল সেটাকে টেনে ছিঁড়ে ফেলে দেয়। পেছন দিক থেকে ওদের একটা মোটা মতন একটা ছেলে, ওর নাম বোধহয় সৌরভ গাঙ্গুলি না কি জানি একটা, ও আমাদের দুটো ছেলেকে খুব আঘাত করে। বৃহস্পতিবার বাঘাযতীনে সিপিএম তৃণমূল দুদলই মিছিল করে। বিকেলে সিপিএম, সন্ধ্যে তৃণমূল। মিছিল থেকে সিপিএম এর উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। আসল কথা কি, শূন্য কলসি বাজে বেশি। ওরা মমতা ব্যানার্জি এবং ব্রাত্য বসুর ছবি পুড়িয়ে সেটাকে পা দিয়ে মুচড়াচ্ছিল, তাই একটু পুজো দক্ষিণা দিয়েছি। আগামী দিনে যদি ওরা আবার এরকম করে আবার গুড় বাতাসা দিয়েই পুজো করবো। তারা যখন মিছিল করছিল এবং তারা যখন ডেমনস্ট্রেট করছিল সেই সময় এসে তৃণমূলের গুন্ডারা চড়াও হয় এবং তারা এসে আমাদের ছাত্রীদের উপর অত্যাচার করে। উনি ওনার মিছিল করুন, আমরা আমাদের মিছিল করব, মানুষ বুঝে নেবে, এটাই যাদবপুরের সংস্কৃতি। এই ঘটনায় দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ জানিয়েছে। এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।